আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি তারেক একাডেমিতে। আমি তারেক আছি আপনাদের সাথে। আজকের ফটোশপ ক্লাসে আমরা দেখব যে কোনো অবজেক্টকে আমরা কীভাবে খুব সহজেই ব্রাশে কনভার্ট করতে পারি। তো এখানে আমার কাছে বেশ কয়েকটি পাতার ছবি আছে, আমি এখান থেকে ক্রপ করে নিচ্ছি। ক্রপ টুলে ক্লিক করব। ক্রপ টুলে ক্লিক করার পর এই ইমেজ থেকে আমি যে ইমেজটাতে নিতে চাই সেই ইমেজটা আমি এখান থেকে নেব। আমি এই মাঝখানকার এই পাতাটাকে আমি ব্রাশ টুলে কনভার্ট করতে যাচ্ছি, এই পাতাটাকে। তো এরপর আমি ক্রপ টুল ব্যবহার করে আমি এটাকে ক্রপ করে নিচ্ছি। যেহেতু আমি এটাকে ব্রাশে কনভার্ট করব, সেই ক্ষেত্রে আমি এই পাতাটাকে সিলেক্ট করে নিচ্ছি, ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে নেওয়ার পর চেক মার্কে ক্লিক করছি। তো এরপর এর বাহিরের ব্যাকগ্রাউন্ড যে আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করব। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আমি ম্যাজিক টুল সিলেক্ট করার পর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটির দরকার নেই। এরপর হচ্ছে আমি ইরেজার টুল ব্যবহার করার পর এই সাইটের এই অংশগুলোকে আমি এখান থেকে ইরেজ করে দিচ্ছি, যেন এই অপশনগুলো যেন না থাকে, এগুলো যেন না থাকে। এরপর আমরা এখান থেকে লেয়ারের পরে চ্যানেলসে ক্লিক করব। চ্যানেলসে ক্লিক করার পর সবার শেষে যে ব্লু অপশনটি আছে, এই ব্লুটাতে ক্লিক করব। ব্লুটাতে ক্লিক করার পর একে ড্রাগ করে ধরবো। ড্রাগ করে ধরে এনে এর একটা কপি করে নেব। ড্রাগ করে ধরে এনে এর একটা কপি করে নেওয়ার পর এই কপিটাতে সিলেকশন রাখবো। এই কপিটাতে সিলেকশন রাখবো। সিলেকশন রাখার পর আমরা ইমেজে ক্লিক করব। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা এখান থেকে লেভেলসে ক্লিক করব। লেভেলসে ক্লিক করার পর যে ডায়ালগ বক্সটি আসবে, এখান থেকে বাম দিক থেকে শুরু করে আমরা একে ড্রাগ করে ধরে নিয়ে আসবো মিডিল পয়েন্টে। আবার ডান দিক থেকে একে ড্রাগ করে ধরে মিডিল পয়েন্টে নিয়ে আসবো। ঠিক মিডিল পয়েন্টে নিয়ে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অবজেক্টটি আছে এটি ব্ল্যাক হয়ে গেছে। এরপর আমরা ওকে লেখাতে ক্লিক করছি। ওকে লেখাতে ক্লিক করার পর নিচের দিক থেকে সিলেকশন একটি অপশন আছে, এই সিলেকশনের এই জায়গাটাতে ক্লিক করলে এটা পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা এইখানে ইনভার্স করে নেব। ইনভার্স করে নেওয়ার জন্য আমরা যে কোনো একটি সিলেকশন টুল সিলেক্ট করে নিচ্ছি। সিলেকশন টুল সিলেক্ট করার পর এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর সিলেক্ট ইনভার্সে ক্লিক করছি। সিলেক্ট ইনভার্সে ক্লিক করে আমাদেরকে আসতে হবে এখন লেয়ার্সে। আমি লেয়ার্সে ক্লিক করছি। লেয়ার্সে ক্লিক করার পর আমরা এখান থেকে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর নিচের দিকে ডিফাইন ব্রাশ প্রিসেট অপশনে ক্লিক করব। আমরা ডিফাইন ব্রাশ প্রিসেট অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে নাম যাচ্ছে, আমরা এর যে কোনো একটি নাম রাখতে পারি। তো আমি এখানে এর নাম স্যাম্পল ব্রাশ লিখে রাখছি। স্যাম্পল ব্রাশ 2, 3 যে কোনো একটা রাখতে পারি। স্যাম্পল ব্রাশ নামে রাখছি। ওকে লেখাতে ক্লিক করছি। স্যাম্পল ব্রাশ নামে এটা থাকবে। এরপর আমি নতুন একটি ডকুমেন্ট ওপেন করে নেব। নতুন একটি ডকুমেন্ট ওপেন করে নেওয়ার পর আমি এখন ব্রাশ টুল সিলেক্ট করছি। ব্রাশ টুল সিলেক্ট করার পর আমি এই ব্রাশে ক্লিক করব। ব্রাশে ক্লিক করার পর সবার শেষের দিকে যে ব্রাশটি আমরা তৈরি করেছিলাম সেই ব্রাশটাতে ক্লিক করছি। ক্লিক করার পর ব্রাশের সাইজটিকে ছোটো করে নিই। আমরা যেখানে ক্লিক করব আমাদের এই ব্রাশটি অ্যাড হয়ে গেছে। আমরা সুন্দর একটি ব্রাশ তৈরি করতে পেরেছি। আমরা যে কোনো স্যাম্পলকে, আমরা যে কোনো অবজেক্টকেই আমরা ব্রাশে কনভার্ট করতে পারি খুব সহজেই। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।